আমার রাসূল বলেন, আমার সাহাবারা শোনো, ওই যে হাসরের কঠিন অবস্থা হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে, আমার দুনিয়ার জমিনে আল্লাহর যত বান্দা, সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়ার জীবনে যৌবনের শক্তি, যৌবনের যোগ্যতা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? পাঁচটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন হলো জীবন সংক্রান্ত, একটি হলো হায়াতের বিষয়ে, আরেকটি হলো আমার যৌবন বিষয়ে। অবন্ধু, যৌবন হচ্ছে জীবনের বসন্তকাল। এই সময়টি জীবনের সবচেয়ে বেশি মর্যাদাবান। মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, যখন বুড়া হয়ে যায়, অনেক মানুষ অনেক কিছু করার ইচ্ছা পোষণ করে, কিন্তু শারীরিক অযোগ্যতার কারণে তা করে উঠতে আর পারে না। এর জন্য তাই জীবনের বর্ণাঢ্য বিকাশ ও প্রকাশের যৌবনকালের কোনো বিকল্প নাই। শুধু তাই নাই, প্রকৃতিতে বারবার যৌবন আসে, কিন্তু মানুষ এমন একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, যৌবন মাত্র একবারই আসে। যৌবন যখন এসে ফিরে যায়, হাজার চেষ্টা করে আর কিন্তু যৌবন আনা যায় না। এর জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, আমার বান্দা, এই যে যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, যৌবনের যোগ্যতা দিয়েছিলাম, রে বান্দা, বলো তো তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? অবন্ধ, যৌবনের শক্তি, যৌবনের যোগ্যতা ব্যবহার করে এই দুনিয়ার জমিনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শুধু তাই নয়, মানবতার কল্যাণে অনেক কাজ করার সুযোগ আছে। আবার এই যৌবনের শক্তি ব্যয় করে মানবতার অকল্যাণের অনেক কাজ করার কিন্তু সুযোগ আছে, ঠিক কিনা? ইচ্ছা করলে যৌবন আমি ভালো কাজে লাগাইতে পারবো, ইচ্ছা করলে যৌবন আমি খারাপ কাজে লাগাইতে পারবো। কিন্তু যৌবন তো আমার দান না, এটা দিয়েছে আল্লাহ। অসংখ্য মানুষ আছে বয়স আমার মতো, কিন্তু যৌবন নাই। আর আমাকে আপনাকে আল্লাহ যৌবন দিয়েছে, সেটা আমি কোন জায়গায় ব্যয় করতেছি? আর আল্লাহ বুঝে আমাকে জবাবদিহি করবেন না? আমাকে আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে না? এই বসে যৌবন, আমার মন করা জীবন যৌবন নষ্ট করে দিচ্ছি, আর পরকালে আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে না? বিষয়টা এরকম না। বন্ধু, দুনিয়ার জমিনে আমরা অনেকে ধারণা করেছি যৌবনের অনাচার কদাচার করলেও যখন বুড়ো হয়ে যাব, যখন বার্ধক্য হয়ে যাব, তখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা নিয়ত করে বলে বসে আছি। অনেকে মনে মনে ভাবছি এখন যৌবনকাল, যা করা একটু করি না কেন, যখন বার্ধক্য হয়ে যাব তখন আল্লাহ তাআলার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, আল্লাহর গোলামি করব, তাসবিহ তাহলিল পড়ব, টুপি মাথায় দিয়ে মসজিদে বসে থাকবো। কিন্তু আফসোসের বিষয়, এমন অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আছে, যৌবনকালে বুড়ো বয়সে ইবাদত করার নিয়ত করেছিল, আফসোস তাকে বুড়া হওয়ার আগে যৌবনকালে আল্লাহ তাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে যেতে হয়েছিল। শুধু আমিও যে বুড়া হব, আমিও যে বার্ধক্য হব, এমন কোনো গ্যারান্টি যেহেতু আমাদের নাই, এর জন্য আমাকে যৌবনকালে ইবাদত বন্দেগী করতে হবে। যৌবনকালকে নষ্ট করে, অবহেলা করে নষ্ট করার কোনো একটা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেন নাই। এর জন্য আমার এই যৌবনকালটা আমাদেরকে সঠিক কাজে ব্যয় করতে হবে। যৌবনকাল আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করতে হবে। ও বন্ধু, কোন যৌবনকালে যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলার ইবাদতের সকল নিয়ম কানুন সঠিকভাবে আদায় করতে পারে। কিন্তু যখন বুড়া হয়ে যায়, তখন দেখা গেল নামাজে দাঁড়াইছি, কোন সূরা পড়ছি কেউ থাকে না, রুকু একটা দিলাম না, সেজদা একটা দিলাম না, দুইটা দিলাম বলতে পারলাম না, তাসবিহ পড়ছি না বলতে পারলাম না, নামাজ কি 4 রাকাত না 2 রাকাত খেয়াল থাকে না। এরকম হয় না আমাদের যারা একটু বয়স হয়ে গেছে? কিন্তু আল্লাহ বলতেছেন যৌবনকালে এটা হয় না,
যৌবনকালে আল্লাহ তাআলা সার্বিক অবস্থা এমন শক্তিশালী থাকে, যদি একজন যুবক ইচ্ছা করে যে আমি আজকে যৌবনকালে সারা রাত জেগে ইবাদত বন্দি করব, তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু বুড়ো হয়ে গেলে হাজার চেষ্টা করলো সম্ভব না। দেখা গেলো 5 মিনিট দাঁড়ানোর পরে এই কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, মাথায় চিন করে ঘুরান মারে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, এই যৌবনকাল যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবনকাল সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করবেন। উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদম সরবার কোনো ক্ষমতা তোমার নাই। তাহলে আজকে চিন্তা করেন, আমরা সেই যৌবনকালে কি করি? যৌবনকালে যত অপরাধ সব কিছু যৌবনকালে করি।